দেখো, আজকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স এটি নিয়ে আলোচনা করব। ভিটামিন বি কমপ্লেক্সের ভিতরে পানিতে দ্রবণ 12টি ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষের বিপাকীয় কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ভিটামিন বি কমপ্লেক্স কী কী আছে। ভিটামিন বি ওয়ান, ডেকি ছাটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃত, টাটকা ফল ও সবজি, প্রাণীর উৎসের মাঝে রয়েছে যকৃত ও ডিম, দুধ, মাছ ইত্যাদি। দেহে থায়ামিনের অচরমভাবে বেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ায় অরুচি, ওজনিত ইত্যাদি সমস্যা দেখা দেয়। রাইবোফ্লেভিন, ভিটামিন বি টু, যকৃত, দুধ, ডিম, সবুজ শাকসবজি, কাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ। এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়, চোখে দিয়ে পানি পড়ে। এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। এর অভাবে পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা রোগে ত্বক সংযোগ পদার্থে জমতে শুরু হয় এবং সূর্যের আলোয় দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বক লালচে। আচ্ছা, কি বলছে, নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, মাংস, যকৃত, ডিম, আটা, বাদাম, তেলবীজ, সয়াবিন, শাকসবজি। এভাবে পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা রোগে ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয় এবং সূর্যের আলোতে দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বকে লালচে দাগ পড়ে এবং ত্বক খসখসে হয়ে যায়। এছাড়া জিভে রঞ্জক পদার্থ জমতে জিভে আলট্রফি হয়। পিডিয়াট্রিক্সিন বি সিক্স, চাল, আটা, মাছ, মাংস, সবজি, ছোলা, ছত্রাক, বৃক্ষ, ডিমের কুসুম। এভাবে খাওয়ায় অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা দেয়। কোবালামিন বা সায়ানোকোবালামিন, ভিটামিন বি 12, যকৃত, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, বৃক্ষ ইত্যাদি। এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে।